রাজশাহী বোর্ড 2026 সালে একটা প্রশ্ন এসেছে এরকম যে একটা বলকে যদি আমি 5 মিটার পার সেকেন্ড বেগে দেওয়ালের দিকে ছুড়ে দিই এবং বলটি যদি দেওয়ালে ধাক্কা খাওয়ার পরে 5 মিটার পার সেকেন্ড বেগেই ফিরে আসে তাহলে বলটির ভরবেগের পরিবর্তন কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এখানে ভরের মান দেওয়া আছে 700 গ্রাম। তাহলে 700 গ্রাম মানে আমরা জানি হচ্ছে 0.7 কেজি। তাহলে ভরবেগের পরিবর্তন অর্থাৎ ফাইনাল ভরবেগ বা শেষ ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ। এখন আমাদের দেখতে হবে যে আদি ভরবেগ যদি নির্ণয় করতে যাই তাহলে আদি ভরবেগ হচ্ছে এমইউ এবং ফাইনাল ভরবেগ হচ্ছে এমভি। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি আমার ভরবেগের পরিবর্তন। আমরা যদি এমকে কমন নিয়ে নিই তাহলে ভি মাইনাস ইউ এটা পড়ে থাকে। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে আদি বেগ কোনটা এবং শেষ বেগ কোনটা। এখন এই যে ভরবেগের এই ম্যাথগুলোর ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ এটা বলা হয় এরকম যে এই যে সংঘর্ষ ঘটেছে এই সংঘর্ষের পূর্বের যে বেগ এই সংঘর্ষের পূর্বের বেগকে বলা হয় আদিবেগ। তাহলে সংঘর্ষ কার সাথে ঘটেছে? অবশ্যই এই যে দেওয়াল, এই দেওয়ালের সাথে যে বলটা প্রথমে আঘাত খেয়েছে দেন আবার পেছনের দিকে ফিরে এসেছে। তাহলে সংঘর্ষের আগে বলের বেগ কত ছিল? অবশ্যই 5 মিটার পার সেকেন্ড, রাইট? এবং সংঘর্ষের পরের বেগটা কত ছিল? ঠিক সেম 5 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের আদি যে বেগটা এটাকে আমরা আদি বেগ বা ইউ হিসেবে ডিনোট করতেছি 5 মিটার পার সেকেন্ড, এবং সংঘর্ষের পরের যে বেগটা এটাকে আমরা ভি হিসেবে ডিনোট করতেছি এটাও সেম 5 মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কথা হচ্ছে এই এর জায়গায় বসাবো আমি 0.7 এবং ভি এর জায়গায় বসাবে 5 এবং ইউ এর জায়গায় বসাবো হচ্ছে 5, তাই না? তাহলে 5 বিয়োগ 5 ইজিক্যাল টু 0, 0-র সাথে 0.7 গুণ করলে উত্তর হয় 0, রাইট? খুব সুন্দর। কিন্তু এই ম্যাথটা আমার হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সব কিছু ঠিকঠাকই করলাম কিন্তু এই ম্যাথটা হইল না কেন? কারণ এইখানে আমাদের বেগ এটা কিন্তু একটা ভেক্টর রাশি, রাইট? তাহলে ভেক্টরের যোগবিয়োগ করতে হলে আমাদের ভেক্টরের নিয়মেই করতে হবে। এখন দেখা যাচ্ছে কি এই যে বেগ ইউ আদিবেগটা ছিল কোন দিকে? আদিবেগটা ছিল কিন্তু ডান দিকে, রাইট? বা এই যে এইদিকে। বাট শেষ বেগটা কি আর একই দিকে আছে? না, এই যে শেষ বেগটা কিন্তু বিপরীত দিকে, রাইট? তাহলে এটার কি ভেক্টরের ক্যালকুলেশন এরকম হবে? হবে না। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে অবশ্যই একদিকে কনসিডার করতে হবে। ব্যাপারটা কি? মনে করো যে তুমি হচ্ছে এখানে একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়াইতেছ। এখন কেউ একজন দৌড়াচ্ছে হচ্ছে ডান দিকে, আবার এইখানে দৌড় প্রতিযোগিতায় কেউ একজন দৌড়াচ্ছে বাম দিকে। হবে না। তাহলে কি করতে হবে? সবাইকে জোর করে একই দিকে দৌড়াইতে হবে। মনে করো এই দিকে দৌড় শুরু করলো, কি করবা? একে ধরে এদিকে ঘুরাই দিবা না? এখন বলো, এইখানে ধরো একটা বেগ, এই বেগটা আছে হচ্ছে ইউ এবং এই দিকের যে বেগটা এটা হচ্ছে ভি। তাহলে দৌড় প্রতিযোগিতা হবে হয় এদিকে করবে বা এদিকে দৌড়াবে, কিন্তু দুজনকে দৌড়াইতে হবে কিন্তু একই দিকে। তাহলে একই দিকে যদি আমি দৌড়াইতে চাই বা দুইজনকে যদি একই দিকে করতে চাই তাহলে এটারে আমি ঘুরাই দিতে পারি বা এটারে ঘুরাই দিতে পারি, তাই না? তাহলে আমি এইটারে যদি ঘুরাই দিই কী হবে? এর আগে একটা মাইনাস দিলেই কিন্তু ঘুরে যাবে, রাইট? এটাই কিন্তু ভেক্টরের যে রুলসটা, এই রুলসটা বলে এরকম। তাহলে আমি এই দিকে যখন বেগটা এদিকে হইলো আমি যদি এইখানে এরকম করে ফেলতে পারি যে এইখানে যদি একটা মাইনাস ই বসাই দিতে পারি তাহলেই কিন্তু এই বেগটার এদিকে নাই, এই বেগটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে এইদিকে চলে আসছে। তাহলে আমার যেই ম্যাথটা অর্থাৎ ডেল এম ভি ইজ ইকুয়াল টু মানে ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু হচ্ছে শেষ ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ। তাহলে আমরা যদি এম কমন নেই তাহলে এখানে লিখতে পারি হচ্ছে ভি মাইনাস ইউ। আমরা এম এর জায়গায় বসাবো 0.7। ভি তো আমাদের কোনো সমস্যা নেই, ভি এর জায়গায় তো আমরা 5 বসাবোই, কিন্তু এই যে এই ইউ এর জায়গায় কি আর 5 বসাবো? উত্তর হচ্ছে না। তাহলে ইউ এর জায়গায় কত বসাবো? এই ইউ এর জায়গায় বসাইতে হবে হচ্ছে -5, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে -5 বসাই তাহলে 5 মাইনাসে প্লাস গুণ হচ্ছে 5 আর 5 যদি যোগ করি তাহলে উত্তর হচ্ছে 10। তাহলে এইটার যে ভরবেগ এর ভরবেগটা হবে হচ্ছে এই যে 7। এখন ভরবেগের একক কী হবে? তাহলে ভরের একক হচ্ছে কেজি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কী হবে? এই যে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল এবং খুব সুন্দর একটা কনসেপ্টের একটা ম্যাথ ছিল আর কি।